সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশের ফুটবলে নামতে যাচ্ছে ভয়ঙ্কর এক পরিবর্তনের ঝড়। আসছে নতুন 3 গোল মেশিন, যারা প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দিতে প্রস্তুত। এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এবার সাফ হওয়ার কথা বাংলাদেশেই, যার ফলে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ পাবে বিশাল এক হোম অ্যাডভান্টেজ। দর্শকদের গর্জন, মাঠের পরিচিতি আর পরিবেশ সবকিছু মিলিয়ে সুযোগ হাতছাড়া হওয়ার কোনো কারণ নেই। এমন সুবর্ণ সুযোগে সাফ জেতার স্বপ্ন দেখা একদমই অযৌক্তিক নয়, কিন্তু বাস্তবতা হলো শুধু স্বপ্ন দেখলেই হবে না, চ্যাম্পিয়ন হতে হলে দরকার শক্তিশালী স্কোয়াড। বিশেষ করে আক্রমণ ভাগে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল গোল করার সক্ষমতা। ম্যাচে আধিপত্য থাকলেও গোল না পাওয়ার যে পুরনো রোগ, সেটার স্থায়ী সমাধান এখনো সময়ের দাবি। আর ঠিক এখানে আসে সেই বড় প্রশ্ন, সেই 3 জন কারা? চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। নম্বর 3, ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলাম আমেরিকান কলেজ লিগ NCAA সর্বোচ্চ স্তর D1 এর স্ট্যানফোর্ড কার্ডিনাল দলে খেলা একজন ফুটবলার। সে মূলত একজন ভার্সেটাইল খেলোয়াড়। মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও খেলতে পারে একজন সেন্টার ফরওয়ার্ড, ফলস 9 এবং রাইট উইং পজিশনেও। বর্তমান সিজনে ট্রেভর তার ক্যারিয়ারে সেরা ফর্মে আছেন রাইট উইং পজিশনে খেলে। ট্রেভর ইসলাম নাম্বার 9 হিসেবে একজন দক্ষ ফরওয়ার্ড। তাছাড়াও প্লেমেকিং এর জন্য তার দলে সেই সেরা। সুতরাং সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ সহ বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে ট্রেভর ইসলামের মতো ফুটবলার খুব বেশি প্রয়োজন। নম্বর 2, জায়ান হাকিম। স্ট্রাইকার জায়ান হাকিম ইতিমধ্যে ইংলিশ ক্লাব অ্যান্টাসি নোমাডাসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিয়মিত গোল করে যাওয়া এই অভিজ্ঞ স্ট্রাইকারকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ গোল স্কোরার, যার ফিটনেস, পেস এবং পজিশন সেন্স তাকে আলাদা করে এগিয়ে রাখে। বর্তমান সময়ে তার মতো ইনফর্ম স্ট্রাইকার পাওয়া দুর্লভ বলে অনেকের বিশ্বাস। তাই তো সবাই চাইছে গোল সমস্যার সমাধানে জায়ান হাকিমকে যেন বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে রাখা হয়। নম্বর 1, অ্যাডাম আব্বাস। ফুটবল ক্যারিয়ারের দিক থেকে অ্যাডাম আব্বাসের সবচেয়ে বড় পরিচয় অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি। পরে তিনি যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলি এফসির যুব দলে। এই রিজিউমে যে কোনো দেশের ফুটবলে ফেডারেশনের জন্য গর্বের বিষয়। অ্যাডামকে অবশ্যই বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে দরকার। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এই 3 জন ফুটবলারকে কি আগামীতে ন্যাশনাল টিমে দরকার? গোল স্কোরিং সমস্যার সমাধানে কি তাদের প্রয়োজন বলে মনে করেন আপনারা? অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাবেন।